চীনের এক একটি শহর যেন এখন উৎসবের নগরী। বসন্ত উৎসব ও চান্দ্রবর্ষ সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেশটির প্রধান শহর ও পর্যটন নগরীগুলো। আগামী ২৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্রবর্ষ বা চীনা নববর্ষ। এরই মধ্যে বসন্ত উৎসবের নানা আনুষঙ্গিক কার্যক্রম সহ চীন জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। শুরু হয়ে গেছে উৎসব কেন্দ্রিক ৪০ দিনের ভ্রমণ। ২০২০ সাল থেকে করোনা মহামারীর কারণে ধুঁকতে বসা অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই করছে বিশ্বের অন্যতম জনবহুল এ দেশটি। বসন্ত উৎসব কেন্দ্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও মিলছে, কারণ এবার অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়ার আভাস দিচ্ছেন ভ্রমণ সংশ্লিষ্টরা। সড়ক, রেলপথ কিংবা নৌরুটের চেয়ে এবার আকাশপথকেই বেছে নেবেন বেশিরভাগ পর্যটক। আর তাই যাত্রী সেবায় বিমান এবার একক আধিপত্য বিস্তার করবে। যাত্রীচাপ সামাল দিতে এরই মধ্যে নানা উদ্যোগও নিয়েছে বিমান সংস্থাগুলো। চান্দ্রবর্ষ উদযাপনে এবছর বেসামরিক বিমান যাত্রীর সংখ্যা ৯০০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির এভিয়েশন ইতিহাসে অনন্য নজির স্থাপন করবে। গেল বছর একই সময়ে প্রায় ৮৫০ কোটি যাত্রী ভ্রমণ করেছিল। চান্দ্রবর্ষ ঘিরে গোটা চীনে প্রতিদিন গড়ে প্রায় ১৮,৫০০ ফ্লাইট চলাচল করবে বলেও জানিয়েছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। বেইজিংয়ের দুটি বিমানবন্দরে ৫% ফ্লাইট বাড়বে বলে আশা করা হচ্ছে। এমনকি ৮ দিনের সরকারি ছুটিতে যাত্রীদের পিক টাইমের বাইরেও ভ্রমণের আগ্রহ বেড়েছে। চীনে ভিসামুক্ত নীতি চালু হওয়ার পর এবং পেমেন্ট সুবিধাজনক হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশিদের চীনে যাতায়াত আরও সহজ হচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার সংখ্যাও বাড়বে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। এদিকে বসন্ত উৎসবের আগে যাত্রীচাপ লক্ষ্য করা যায় বেইজিং রেল স্টেশনে। নববর্ষের আগেই পরিবারের সান্নিধ্যে বাড়ি ফিরছেন অনেকে। 虽然经济放慢了，但是我想国家有国家的好的，咱老百姓过好咱日子。再就是现在咱一好起来的话，我就更好找工作，我就不用后面再研究读博什么的了。然后。অন্যদিকে চলতি মাসেই হোয়াইট হাউসে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন সম্ভাব্য মার্কিন শুল্কারোপের মুখোমুখি হতে হবে চীনকে। এদিক বিবেচনায় এবারের বসন্ত উৎসব দেশটির অর্থনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।